হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ জন্মাষ্টমী সবাইকে। তো ভেবেছিলাম এবার জন্মাষ্টমীটা খুব ভালো করেই করব, উপোস করে ভোগ দিয়ে গোপালকে, কিন্তু সেটা হলো না। কারণ আমাকে দেখি তোমরা বুঝতে পারছো তেল চ্যাপচ্যাপে মাথাতে, কারণ আমি গতকাল থেকে অসুস্থ আর কি, জ্বর সর্দিতে ভুগছি, বিছানা থেকেই উঠতে পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ। তো সেই কারণেই সেরকম কিছু জন্মাষ্টমীর আয়োজন করতে পারিনি। তো আমার বর বলল যতটা পারবো ততটাই জন্মাষ্টমীর দিন সকালবেলা করব, নিজে হাতে যেভাবে পুজো করি সেভাবেই দিব, হয়তো সেরকম ভোগ দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে। তাই গতকাল আমার বর গোপালের জন্য ড্রেস, চুল, মালা, প্যান্ট এগুলো সব কিনে এনেছিল, তার সাথে একটু ফল, ক্ষীর, সন্দেশ এগুলো নিয়ে এসেছিলো। তো সকাল সকাল আমি স্নান করেই একটু গোপালের জন্য মানে একটু সাজালাম আর কি। তো যেগুলো ঘরে ছিল ওগুলো দিয়ে সাজিয়ে ফেললাম, কারণ সেরকম তো কোনো আয়োজনের প্ল্যান ছিল না না। তো যতটা পেরেছি নিজের হাতে করেছি। কেমন হয়েছে তোমরা জানিও। তো এরপর আমার বরমশাইও স্নান করে বলল যে তুমি সরো, আমি গোপালকে স্নান টান করিয়ে সবটা করে দেবো। ঠিক আছে, তাহলে তো আমার ভালোই হয়, আমি সব কিছু রেডি করেই দিয়েছিলাম। তো বরমশাই এসে আরেকটু হেল্প করলো, যাই হোক। তারপর গোপালকে স্নান করালো, ঘি, মধু সব কিছু জলে মিক্সড করে তারপর গোপালকে স্নান করাচ্ছে। আর আমার তো প্রচণ্ডই শরীরটা খারাপ, যার জন্য একটু খারাপ লাগছিল যে গোপালটা প্রথমবার আমার বাড়িতে এসেছে, জন্মাষ্টমী প্রথম, তো অনেক কিছুই করতে হয়, কিছুই করতে পারলাম। যাই হোক, সামনের বছর আসছে জন্মাষ্টমী, তখন করব। এরপর গোপালকে রেডি করিয়ে দিলাম আমি, একদম খুব সুন্দর লাগছিল। দেখো আমার গোপালটাকে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না যে এটা কি আমার সেই ছোট্ট গোপালটা। যাই হোক, কেমন লাগছে তোমরাও জানিও, আর আমার ভিডিওটাতে প্লিজ তোমরা লাইক করে দিও। তারপর বর পুজোটা শুরু করে দিল। এদিকে আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।